আজকে দৈনিক কালবেলা একটি নিউজ প্রকাশিত হয়েছে, যেটার হেডলাইন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে। এটি বলেছেন নুরুল হক নূর। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? তো আজকের নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যেটি লেখা রয়েছে সেটি আমি আপনাদের হুবহু পড়ে শোনাবো যে অন্তর্বর্তী সরকারের ভিতরে সুবিধাভোগী কারা, এটা উল্লেখ করেছেন কিন্তু নুরুল হক নূর। আপনারা জানেন যে গণপরিষদ অধিকার নামক একটি রাজনৈতিক দল বাংলাদেশে নিবন্ধন করেছেন তিনি। তো তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, তো এটি থাকছে ভিডিওতে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বাংলাদেশের পেশাজীবী অধিকার পরিষদ 1 বছর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রোগ্রাম করেছিল। তখন অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা এই কাজটি করেছি। আমাকে 19 জুলাই আটক করে কি পরিমাণ নির্যাতন করেছিল তা আমার সঙ্গে যারা ছিল তারা জানে। আপনারা জানেন যে নুরুল হক নূরকে আটক করার পর তার উপর প্রচুর নির্যাতন চালানো হয়েছে। আমি আদালতে বলেছিলাম এই ফেসিবাদ টিকবে না, যার জন্য আমাকে আরো বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে। 1 বছর আগে আমরা বলেছিলাম 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন করতে হবে। এখন সে পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে সরকারের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে। এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি এগোনো সম্ভব না। তো তিনি এই যে সরকারের কথা বলছেন, অন্তর্বর্তী সরকার, তো এই সরকারের ভিতরে সুবিধাভোগী কিছু লোক রয়েছে যাদের দ্বারা দেশ পরিচালনা করা কোনোভাবে সম্ভব না, তিনি এটা বোঝাতে যাচ্ছেন। আমরা বলছি সরকারের জাতীয় উপকার রূপ দিতে হবে। অনেকেই ভাবতে পারেন আমি উপদেষ্টা হওয়ার জন্য বলছি, আসলে ব্যাপারটা তা না। আমি এখনো ঘোষণা দিচ্ছি আমি এই সরকারের পার্ট হব না, তবে সরকার চাইলে আমার প্রস্তাব দিতে পারি। এই সরকারে যারা আছে তাদের কয়েকজন এই ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে সরব ছিল, অথচ যারা রাজপথ ছিল তাদের মূল্যায়ন করা হয়নি। এই সরকার পতনের আন্দোলনের একদিনও হয়নি, গত কয়েক বছর ধরে এর পটভূমি রচিত হয়েছে। 2018 সালে আন্দোলন না হলে 2024 সালে এই আন্দোলন হতো কিনা সন্দেহ আছে। এই আন্দোলনের সামনের সারির অনেকে আমাদের ছাত্র অধিকার পরিষদের ছিল, তাই বলে আমরা তো নিজেদের মাস্টার্স অফ মাইন্ড দাবি করতে পারি না। এই আন্দোলনে বিএনপি জামাত অংশগ্রহণ না থাকলে আন্দোলন সফল হতো না। তো তিনি এই জায়গায় বিএনপি এবং জামাতের প্রশংসা করলেন। কেন করলেন এটা আসলেই বুঝলাম না বিষয়টা। এখন হুট করে নির্বাচন দিলে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে না, কারণ অনেকেই অনেক ক্ষুধা রয়েছে। ডক্টর ইউনূস স্যারের আন্তর্জাতিক যে যোগাযোগ রয়েছে, সেভাবে বিশ্ব নেতারা তাকে সম্মান করেন, এটা আমাদের গর্বের বিষয়। আমাদের ডক্টর ইউনূসের উপর আস্থা রয়েছে, কিন্তু আশঙ্কা তার চারপাশের লোকদের নিয়ে। দেশের সংস্কার সম্পন্ন করতে হবে, দ্বিকক্ষ বিশিষ্ট ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার জন্য ভারত ষড়যন্ত্র করছে, পাহাড়িদের ভারত উস্কানি দিচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সামনে দুর্গাপূজা আসছে, সবাইকে সতর্ক থাকতে হবে। সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে যাতে সনাতন ধর্মের লোকেরা পূজা পালন করতে পারে। আশঙ্কা রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা হামলা করে বিশ্বকে দেখাতে পারে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে বাংলাদেশে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ। তো এই জায়গায় নুরুল হক নূর বলতে যাচ্ছেন যে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তী সরকার, সেই সরকারের ভেতর কিছু সুবিধাভোগী লোক রয়েছে যাদের দ্বারা কখনোই দেশ পরিচালনা সম্ভব না। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।